আসসালামু আলাইকুম। ইনফোসজীব বিডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে অনলাইন ইজিপি টেন্ডার। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে এলটিএম টেন্ডার সাবমিশন করবেন। সে বিষয়ে আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং দেখাবো যে কিভাবে এলটিএম টেন্ডার সাবমিশন করতে হয়। তো বন্ধুরা, অবশ্যই যাওয়ার আগে বলে যাই, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, দেখা যাক অনলাইনের মাধ্যমে এলটিএম টেন্ডার সাবমিশন করব। সর্বপ্রথম আপনাকে দুইটা জিনিস করে নিতে হবে। সেটা হচ্ছে যে আপনাকে একটি অথরাইজেশন লেটার লিখতে হবে, মানে ঘোষণাপত্র। এটা ডেট দিতে হবে আপনি যেদিন টেন্ডার দেন সেই দিন তারিখে, মানে সেই মাসের হলেই ভালো হয়, সম্ভাব্য। যেমন আমি আপনার 21 তারিখে দিয়েছি, 21/3/2021 তারিখে। এই টেন্ডারটা হচ্ছে মেসার্স খান ইন্টারন্যাশনাল এর একটা টেন্ডার। তো আমরা এই টেন্ডারটা সাবমিট করব। তো চলুন বন্ধুরা, আমরা দেখেছি সর্বপ্রথম অথরাইজেশন লেটার আমরা করে নিয়েছি। আপনার চাইলে এটার জন্য আমি পরবর্তী একটি ভিডিও পাবো কীভাবে আপনার এই অথরাইজেশন লেটারে বারবার ডেট চেঞ্জ করে একই কাজ দিয়ে বারবার করবেন, সে বিষয়ে আমি পরে একটি ভিডিও দেবো। তারপর আছে যারা ব্যাংক লিকুইডের মাধ্যমে যেটা দেওয়া হয়, ব্যাংক ক্রেডিট যেটাকে বলা হয়, হ্যাঁ, এমএস খান ইন্টারন্যাশনাল এরকম আইডি নাম্বার দিয়ে এরকম কত টাকা লিকুইড আছে সেটা আপনার কীভাবে লিকুইড দেখবেন কত টাকা, সে বিষয়ে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে। তো বন্ধুরা, এইসব ভিডিও, শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো বন্ধুরা, এবার আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত টেন্ডার ইজিবিতে। তো আমরা এখানে আপনার গুগলে সার্চ করলে অথবা এই যে আপনার eproc.gov.bd, আমি এই ওয়েবসাইটটি আপনি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনার চাইলে ওখান থেকে দিয়ে দেবে। এরকম একটি ড্যাশবোর্ড দেখা যাবে। ড্যাশবোর্ড দেখার পরে এখানে ইমেল আইডিতে আমি আমার নির্দিষ্ট যে ইমেল আইডিটা, খান ইন্টারন্যাশনালের যে ইমেল আইডিটা, সেটা আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। আমার যেহেতু সেভ করা, সেটা আমি আপনাদের দেখাতে পারলাম না, লগ ইন দিলাম। তারপরে এরকম একটি ড্যাশবোর্ড দেখা যাবে। এখন আমার এখানে যেতে হবে লিমিটেড টেন্ডারে, যেহেতু আমার এটা লিমিটেড এলটিএম টেন্ডার সাবমিশন করবো, সেহেতু আমি এলটিএম টেন্ডার যাব। এখানটার উপর দেখেন, এখানে লেখা আছে টেন্ডার প্রপোজাল আইডি। আমি যে টেন্ডারটা ডকুমেন্টসটা আমি কিনেছি, এখান থেকে সেই ডকুমেন্টসটা আমি এখানে দিয়ে দেবো। আমি এটা কিনছি DAO52087, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন, রাইট বাটনে ক্লিক কিন্তু কাজ করবে না, এখানে আপনাদের কাজ করবে না। এখানে 2087 আমি সার্চ বাটনে ক্লিক করলাম। তারপর ক্লিক করে এই যে কাজটা আমার কেনা হয়েছে, যেটা ডকুমেন্টস ফি আমার জমা দেওয়া হয়েছে, টেন্ডার সিকিউরিটি আমার জমা হয়েছে, যার পারপাসে আমার ক্রেডিট লাইন আনা হয়েছে, সে বিষয়ে আমি এখানে দেখেন রয়্যাল পাবে গোল একটি ড্যাশবোর্ড লেখা আছে। এই ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এরকম একটা পেজ দেখা যাবে। এখানে দেখেন ডকুমেন্টস লেখা আছে, DOCS ডক্স লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এটার জন্য তো আমি আই এগ্রি দিয়ে দেবো। তারপর এখানে দেখেন টেন্ডার প্রিপারেশন আছে, পেমেন্ট আছে, সাবকন্ট্রাক্ট, তারপর আছে টেন্ডার প্রিপারেশনে ক্লিক করব। টেন্ডার প্রিপারেশনে ক্লিক করার পর এখানে আছে ম্যাপ। সর্বপ্রথম আমি যে ম্যাপের জন্য যেগুলো সিলেক্ট করে রেখেছি, ম্যাপ আমার যে বিষয়টি লাগবে, সর্বপ্রথম আমাদের একটা অথরাইজেশন লেটার, যেটা আমি আপনাদের আগেই দেখিয়েছি। আপনার আমার এখানে স্ক্যান আপলোড করা আছে, আপনার চাইলে এই যে অথরাইজেশন লেটার, এখানে যেহেতু আমার অথরাইজেশন লেটার সিলেক্ট করা আছে, সেহেতু আমি আর কিছু করলাম না। এখানে চয়েস দিলাম, আমার ডেস্কটপের যে আমার রাখা আছে, এটা ফোল্ডার 2, এই যে অথরাইজেশন লেটার দিয়ে দিলাম। এখানে আপনার নাম দিলাম, নাম দেওয়ার পর এই এখানে আপলোড করার সাথে সাথে এরকম একটি পেজ দেখা যাবে। পেজ দেখা যাওয়ার যেহেতু আমার এখানে আছে, সেহেতু আমি এটা আর করলাম না। ম্যাপে টিক দিয়ে আমি আবার ম্যাপ দিয়ে দিলাম। তারপরে কি চেয়েছে, তারপর দেখেন রিকোয়েস্ট ডকুমেন্টস। এখানে দেখেন যেটা বলা হয়নি আপনাদের, এখানে রিকোয়েস্ট ডকুমেন্টস 2 ছিল। দেখেন রিকোয়েস্ট ডকুমেন্ট 2 ছিল, একটা দেওয়া হয়েছে, একটা বাকি আছে, লাল একটা বাকি আছে। তো কিটা বাকি আছে এনআইডি কার্ড। তো আমরা এনআইডি কার্ডটা দিয়ে দেবো। এনআইডি কার্ডটা আমাদের এখানে এনআইডি কার্ড, এখানে এই যে এনআইডি স্মার্ট কার্ড, আমার এখানে অথরাইজেশন
পার্সনের যে মূল মালিক তার রেডি করেছে। এবং এখানে দেখেন আমার রিকোয়েস্ট ডকুমেন্ট 0। তারপরে যেসব ডকুমেন্টসগুলো আপনাদের দেওয়ার দরকার, যেগুলো সাধারণত কেউ বলে না, যেটা এই দুইটা দিলে অনেকে বলে যে হয়ে যায়, কিন্তু অফিসে বিভিন্ন ধরনের ভেজাল করে। যেমন এখানে আপনার টেন্ডার সাবমিশন করার সাথে সাথে বা টেন্ডার আপনারা যখন কিনেন তখন এখানে কি অভিজ্ঞতা চেয়েছে বা কি কি চেয়েছে সে বিষয়ে বিস্তারিত ডিটেল ভিতরে দেওয়া থাকে। আমি সেটা পরবর্তীতে একটি ভিডিও দেখাবো যে কিভাবে এর ভিতরে জানতে হয়, কত টাকা পে অর্ডার আছে, আমরা কত টাকা শিডিউল আমাদের খরচা আছে, বা কত টাকা আপনাদের লিকুইড দেখাতে হবে, এবং কি কি আর সাথে সাথে এক্সপিরিয়েন্স কি কি চেয়েছে সে বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো। তো চলুন বন্ধুরা, আমরা আদার্সের যে অপশনটা আমরা ম্যান পাওয়ার এন্ড ইকুইপমেন্ট, মানে আমাদের জড়বল এবং মালামাল কি আছে সে ব্যাপারটা আমরা এখানে দিয়ে দেবো। আদার্সের ভিতরে ম্যাপ করে নিলাম টিক দিয়ে। ওকে, তো আমার এখানে সবগুলো দেওয়ার শেষ। এখান থেকে আছে এনআইডি কার্ড, অথরাইজেশন পার্সন দেওয়া আছে, ম্যান পাওয়ার ইকুইপমেন্ট দেওয়া আছে এবং অথরাইজেশন লেটার দেওয়া আছে। তো চলুন এখান থেকে আপনারা এখানে ব্যাগে গেলে কিন্তু কাজ হবে না, আপনারা একটু দেখে নেবেন। এখানে ব্যাক গো টু এর ব্যাক ড্যাশবোর্ড দেওয়া আছে এসে। তারপরে আছে দ্বিতীয় যে ম্যাপটা আছে, দ্বিতীয় ম্যাপটা এটা হচ্ছে টেন্ডার ইনফরমেশন PW2 যে দ্বিতীয় ম্যাপটা আপনার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপনারা দেখে নেবেন এখান থেকে। এখানে চেয়েছে 1 নম্বর দেখেন রিকোয়েস্টেড ডকুমেন্ট 4টি, আমি একটিও দেইনি, 0 আছে। আমি এখন সাবমিশন করব। এখানে আছে ট্রেড লাইসেন্স, আমি এখান থেকে ট্রেড লাইসেন্স সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ফাইলগুলো অনেক বড় বা অনেক টেন্ডারকে এখান থেকে সাবমিশন করা হয়েছে, এজন্য এই করা হয়েছে। আমি এখানে দেখেন এই যে ট্রেড লাইসেন্স 2021 যেটা আছে আমি সেটা দিয়ে দিলাম। তারপর কি চাইছে, তারপর চাইছে টিন সার্টিফিকেট, আমি এখান থেকে দিয়ে দিলাম টিন 2021 সিলেক্ট করে দিয়ে দিলাম, ম্যাপে দিয়ে দিলাম। তারপরে যে বিষয়টি আছে, তারপরে হচ্ছে আপনার ভ্যাটের যে কাগজটা আছে এখানে আমি টিক দিলাম ভ্যাটে দিয়ে ওকে ম্যাপ করে নিলাম। তারপর একটা আছে রিকোয়েস্ট ডকুমেন্ট, যেটা আমাদের লিকুইড। আমি আগে দেখিয়েছি যে ব্যাংক থেকে যে লিকুইডটা নেওয়া হয়েছে সেটা আপনারা আগে এখানে সিলেক্ট করে এখানে আপনাদের লিকুইড সিলেক্ট করতে হবে। তারপর আপনার চয়েস ফাইল দিয়ে, যেমন আমি এটা আগে করে নিয়েছি তাই আমি দেখাইলাম না আপনাদের। আমি এখান থেকে লিকুইডটা, এই যে খান লিকুইড দেওয়া আছে, আমি ম্যাপ করে নিলাম। তো বন্ধুরা, এইখানে যে বিষয়টি আছে, এই যে আপনাদের যে বললাম যে অনেকে যারা নতুন আছেন একদম বিগিনার, তারা তো আপনি দেখে বলবেন ভাই এগুলো আমি কই পাবো, ভ্যাট ট্যাক্স এগুলো আপনারা যখন আপনাদের একজন লাইসেন্স হোল্ডার যখন ইজিপি করবে বা একজন লাইসেন্স হোল্ডারের কাছে সবই থাকে, ভ্যাট থাকে, টিন থাকে, ট্যাক্স থাকে, হ্যাঁ টিন থাকে, এবং আপনার এগুলো সবগুলোই আগের যারা যদি টেন্ডার করে থাকে আপলোড দেওয়া থাকে। আর যদি একান্ত না করে থাকে টেন্ডার, তাহলে আপনারা দেখে নেবেন। যদি আপনার কাছে আইডি থাকে কোনো, তাহলে আপনি দেখতে পারবেন এখানে ভিউ অ্যাক্টিভ ফাইলে আছে, এখানে আপনার বিস্তারিত দেওয়া থাকে। আপনার এই যে কাগজগুলো আছে এগুলো করতে আপনার যখন ইজিপি মূল যে ফাইলটা আপনার এই যে আইডিটা যেখানে করা হয়েছে, আপনার অ্যানুয়াল করা হয়েছে, তখন আপনার এখানে দেওয়া আছে ভ্যাট ট্যাক্স এবং যে আইডি কার্ড, হ্যাঁ রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্টস, এই যে দলিলপত্র এখানে দেওয়া আছে, এই জন্য এটা এখান থেকে আপনার এজন্য দিয়ে। আর যদি আপনার দেওয়া না থাকে তাহলে অবশ্যই আপনার স্ক্যান করে আপলোড করে নিতে হবে এখান থেকে। এই যে আপলোড অপশন আছে, আপলোড অপশন সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের এখানে সর্বশেষ আমাদের এখানে যে রিকোয়েস্ট ডকুমেন্ট 4টি ছিল, আমরা 4টি দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আরো একটা কথা বাকি আছে, সেটা হয়তো বা কেউ বলে না, যেটার জন্য অফিসিয়াল বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের, সেটা কেউ বলে না। অফিসিয়াল সমস্যার সম্মুখীন বিভিন্ন হতে হয়, যেন আমাদের এখান থেকে আদার্স সিলেক্ট করতে হবে। আদার্স সিলেক্ট করে আমরা এলজিইডি লাইসেন্সটা, আমাদের 2020-21 যে লাইসেন্সটা আছে সেই লাইসেন্সটা আমি দিয়ে দেবো এখানে। দেখেন এলজিইডি লাইসেন্স 2021 ম্যাপ করে নিলাম, টিক দিয়ে ম্যাপ করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল ম্যাপের কাজ। আমি ম্যাপের যেগুলো কাজ ছিল দেখেন, আমি কনফার্ম শিওর হইনি, ভ্যাট দিয়েছি, ট্রেড লাইসেন্স দিয়েছি, টিন দিয়েছি, এলজিইডি লাইসেন্স, আদার্স দিয়েছি, লিকুইড দিয়েছি। আপনার যদি এখানে ভুলে একটার বদলে আরেকটা আপলোড দিয়েছেন, তাহলে ফর এক্সাম্পল আমি ভ্যাটটা ভুলে দিয়েছি, এখানে ভ্যাট হবে না, এখানে টিন হবে, আমি এখানে ক্লিক করে টিক দিয়ে আমি রিমুভ দিয়ে দিলে চলে যাবে। তো বন্ধুরা চলুন এবার দেখছি, আমি আবার গো টু ব্যাক ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আছে ফিলে ক্লিক করো। এখানে আপনাদের কোনো কাজ নেই, এখানে আই এগ্রি দেওয়া থাকবে, শুধুমাত্র সিং দিয়ে আমার পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে ইনক্রিপ্ট এবং সেভ। তো আবার একইভাবে ইনক্রিপ্ট, এটা আবার ডিসক্রিপ্ট করে দিতে হবে, পাসওয়ার্ড দিলাম, ইনক্রিপ্ট এন্ড সেভ দিয়ে দিলাম। তো তারপরে দ্বিতীয় যে ফিল্ডটি আছে, এখানে আছে নেম অফ টেন্ডার, কে টেন্ডার দিয়েছেন সে বিষয়ে বিস্তারিত এখানে সেভ করা আছে। যেমন এখানে আপনার দিয়ে দিলাম
এখানে আমি টেন্ডারের নাম দিলাম MS খান ইন্টারন্যাশনাল প্রোভাইডার অমুক, তার ফোন নাম্বার গ্রাম অমুক, ফোন নাম্বার অমুক। এখানে আমি আপনার জিমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, এখানে যেটা হয়েছে দেখেন যে লিকুইড অ্যাসেট ইজ অ্যাভেলেবল কন্ট্যাক্ট ITT ক্লাস 9। এখানে যে বিষয়টা হচ্ছে আপনারা যে ব্যাংক যে লিকুইড দেবেন, ব্যাংকের মাধ্যমে যে লিকুইডটা আপনি দেখাচ্ছেন সেই লিকুইডটা আপনি দেবেন। নং মানে নাম্বার, কত নাম্বার আপনি কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছেন, এখানে চেস করা ফিনান্স আপনি কোন ব্যাংকের মাধ্যমে দিয়েছেন সেটাতে আমি সাধারণত এটা এখানে সাউথ বাংলা ব্যাংক এগ্রিকালচার ব্যাংক থেকে দেওয়া হয়, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক দিয়ে দেয়। এবং কত টাকা দিয়েছি সে বিষয়ে আমি বিস্তারিত এখানে 25 লাখ টাকা লিকুইড দেখানো হয়েছে, ক্রেডিট লাইন 25 লাখ টাকা। তো 25 টাকা 25 1 2 3 4 5 .00। আপনার এই একটা কথা খেয়াল রাখবেন, 0.00 আপনার মাসবি দেয়া লাগবে। যেমন 0.00 যদি আমি না দিয়ে আপলোড করে দেখেন আমার এটা ফুল সাবমিশন নেবে না, আপনার যখন ওইখানে যখন পুরো সাবমিশন দেবো তখন নেবে না আপনার এই বিষয়ে। এখানে দেখেন ইকুইপমেন্ট যেহেতু আমি ম্যাপে অ্যাটাচ করে দিয়েছি সেহেতু আমি ম্যাপ দিয়ে দিলাম, অ্যাটাচড টু ম্যাপ 1 নাম্বার। এটা আমি কপি করে আবার এখানে দিয়ে দিলাম, অ্যাটাচড টু ম্যাপ। এখানে এখানে যেটা আছে এখানেও আপনারা 1 পজিশন অ্যাটাচড টু ম্যাপ দিয়ে দেবেন, কারণ আমরা আপনাদের কাগজপত্র ম্যান পাওয়ার এবং ইকুইপমেন্ট যেটা আছে আমি ম্যান পাওয়ার দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে ইনক্রিপ্ট সেভ। এটা আবার আমাকে ডিসক্রিপ্ট করতে হবে, ইনক্রিপ্ট করে ডিসক্রিপ্ট করে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, সেভ অ্যান্ড পাসওয়ার্ড সেভ। এখানে দেখেন পরবর্তী আমাদের ম্যাপের যে ডকুমেন্টস যেগুলো এগুলো সাবমিট করা হয়েছে এবং আমরা কী কী দিয়েছি সে বিষয়ে আমরা সাবমিট করেছি। এখন আমাদের বিকিউ যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো আমি পূরণ করবো। এখানে আছে যে প্রাইস বিল কোয়ান্টিটি 0.1 আছে, ফিলে যাব। এখানে ফিলে যাওয়ার পরে এরকম একটা দেখাবে। এখানে শুধুমাত্র আপনাদের একটি কাজ আছে, যেটা হচ্ছে যে এখানে লোডিং শেষ হওয়ার পরে আই হ্যাভ সিন দিয়ে দিতে হবে যে হ্যাঁ আমি এই কাজের জন্য এই 5% জন্য আমি রাজি আছি। এটা যেহেতু LTM টেন্ডার 5%-এ হয়, সাধারণত লটারির মাধ্যমে হয়ে থাকে। এখানে কাজ পাওয়ার আপনার চান্স থাকে 80-100%। আপনারা পেয়ে যেতে পারেন। যারা সাধারণত নতুন লাইসেন্স অবশ্যই দিতে ধৈর্য হারান যাবে না, ধৈর্য না হারাই দিতে তো অবশ্যই কাজ পাবেন। সেভ দিয়ে দিলাম, ভেরিফাই ইগনিট সেভড। এখানে আবার এগুলো আমার ওই একইভাবে উপরের ভাবে যেগুলো করেছি ইনক্রিপ্ট ডিসক্রিপ্ট করে তারপর আবার সেভ করতে হবে আমাকে। পাসওয়ার্ড দিয়ে দিলাম, ইনক্রিপ্ট অ্যান্ড সেভ। তারপর আবার নেক্সট ফিল। এখানে আপনার যে বিষয়টা আছে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, টোটাল এস্টিমেটেড কস্ট। এখানে যে বিষয়টা আছে দেখেন, টোটাল এস্টিমেট 91 লক্ষ টাকা। এখানে 91 লাখ টাকার এটা টোটাল কাজ। আমি এটাকে -5% দেবো, কারণ এটা LTM টেন্ডার, 5% হবে। এখানে যেটা থাকবে এটা হচ্ছে যে আপনার লেস হবে। এই যে দেখেন টোটাল গ্রাজুয়েশন টাকা 86,45,000 টাকা আসে, এখানে 5% মাইনাস দিলে এখানে সেভ দিলাম আমি, কারণ এই কাজের জন্যই আমি রাজি। সেভ। এখানে দেখেন এটা আবার আমার ওই একইভাবে ডিসক্রিপ্ট করে আবার ইনক্রিপ্ট সেভ দিতে হবে। করলাম ইনক্রিপ্ট সেভ। একটা কথা মনে রাখতে হবে, এখানে আপনার প্রতিটা ক্ষেত্রেই আপনার পাসওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, পাসওয়ার্ড আপনাদের দেয়া লাগবেই। আই হ্যাভ সিন দিয়ে দিলাম সবগুলো। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে, এবং যদি কোনো আপনাদের কোনো সমস্যা হয় এই বিষয়ে টেন্ডার করতে অবশ্যই আমাকে নক করতে পারেন, কল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো সমস্যা, বা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা করে নিতে পারবেন। আই এগ্রি দিতে হবে। এই দেখেন সর্বশেষ যে বিষয়টি দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে, যখনই আপনার এগুলো ফুল ম্যাপিং এবং ফুল কমপ্লিট করা হবে তখনই এই টিক বাটনটা আসবে এবং আই এগ্রি গটিয়ে ফাইনাল সাবমিশন এটা আসবে। যখন আপনার ফর এক্সাম্পল একটা ম্যাপে আপনি কাগজ অ্যাটাচ করেননি তখন আপনার এই লেখাটা এখানে আসবে না, তখন আসবে এখানে ফিলিউর আপনার ম্যাপ ডকুমেন্টস আপনার লেখা আসবে। আপনার সম্পূর্ণ দেখে নেবেন যে বিষয়টা। অনলাইনে কাজটা হচ্ছে মূলত হচ্ছে আপনি পড়ে দেখে শুনে পড়ে বুঝে করলে অবশ্যই আপনারা পারবেন, খুব ক্লিয়ার একটা যে বিষয়।
গো টু ফাইনাল সাবমিশনে গেলে। তো বন্ধুরা এখন যে বিষয়টি আছে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টা হচ্ছে আমরা সর্বোচ্চ সবকিছু চেক করে নেব যে কিভাবে আমরা সর্বোচ্চ ফাইনাল সাবমিশন আপনার হয়েছে কিনা, বা ঠিকমতো ডকুমেন্টস আমি দিয়েছি কিনা, বা সবকিছু আমি মানে ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। বন্ধুরা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, একটি শিডিউলের সর্বনিম্ন খরচ হলো 2000 টাকা, 1000 টাকা শিডিউল খরচা আছে, তারপর পে অর্ডার টাকা খরচা আছে। আপনার যে ঠিকাদার আপনাকে দিয়েবে এই কাজটা অবশ্যই অনেক আপনার কেয়ারফুলি ভাবে এটা করতে হবে আপনাদেরকে। একটু ভুলের জন্য আপনার তার এই কাজটা আপনার চেয়ে নাও পেতে পারে। তো বন্ধুরা এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। অথরাইজেশন লেটার আমার দেওয়া হয়েছে, অথরাইজেশন লেটার আমি 21 তারিখে অথরাইজেশন লেটার দিয়েছি, এনআইডি কার্ড দিয়েছি, এনআইডি কার্ড, অথরাইজেশন পারসন দিয়েছি, ম্যান পাওয়ার এন্ড ইকুইপমেন্ট চেয়েছি আমি দিয়েছি। তারপরে এখানে দেখেন ট্রেড লাইসেন্স 20-21 দিয়েছি, ব্যাটের টিন সার্টিফিকেট 20-21 দিয়েছি, ব্যাট দিয়েছি, তারপর খান লিকুইড দিয়েছি এবং এলজিডি লাইসেন্স দিয়েছি। তো বন্ধুরা আমার সব এখানে দেখেন ওকে লেখা আছে। যদি আপনার কোনো ফাইল মিসিং থাকে তাহলে এখানে রং আসতে লেখা লাল কালি দিয়ে নো ফাইল লেখা আসতে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন। তো সর্বশেষ যে বিষয়টা আছে আপনারা এখানে আছে ফাইনাল সাবমিশন আমি ক্লিক করে দিলাম, আমার এটা ফাইনাল সাবমিশন হয়ে গেছে। তো বন্ধুরা আজকে এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার কোনো সমস্যা হলে বা কোনো কিছু হলে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন, বা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আমরা সর্বোচ্চ আপনাদের জন্য সহযোগিতায় আছি। তো বন্ধুরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই বলি যে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান। তো বন্ধুরা ইনফোসত্যি বিডি ইউটিউব চ্যানেল একটি শিক্ষণীয় চ্যানেল, আপনারা এখান থেকে বিভিন্ন তথ্য পাবেন, বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি, টেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা এখান থেকে পাবেন। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।